নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 9 জানুয়ারি 2025 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ সারাদিন কেমন যাবে? প্রথমেই আমরা যেটা দেখব চন্দ্রের অবস্থানটি। চন্দ্র কিন্তু মেষ রাশিতে সকালে থাকছে শুক্রের নক্ষত্রে। অবশ্যই দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময় থেকে সে কিন্তু সূর্যের নক্ষত্রে প্রবেশ করছে এবং সন্ধ্যায় সে কিন্তু রাশি পরিবর্তন করে তার তুঙ্গ গৃহে যুক্ত হয়ে বৃহস্পতির সঙ্গে গজগোচরী যোগ সৃষ্টি করবে। তো এই ডেটাটাকে আমরা অ্যানালাইজ করবো এবং জানবো আজকে সারাদিনের বিভিন্ন অবস্থানগুলো এবং কোন বিষয়গুলো আজকে খুব ইম্পর্টেন্ট এবং বিশেষ কিছু প্রভাবশালী বিষয় থাকবে আজকের দিনে, সেগুলো কিন্তু ডিটেইলে ডিসকাস করবো। আপনারা অবশ্যই প্রথম প্রেডিকশনটা মনোযোগ সহকারে শুনবেন। এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ ত্রিকুটি কুষ্টি জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি আপনারা মনোযোগ সহকারে শুনে যান। প্রথম যে বিষয়টা আজকে যদি দেখি, চন্দ্র হচ্ছে আমাদের যে কোনো ঘটনার সংঘটক বা যে কোনো ঘটনাকে অ্যাক্টিভ করে। তো সারাদিনে চন্দ্র নক্ষত্র পরিবর্তন, রাশি পরিবর্তন, এই যে যোগের মধ্যে আসা, এই যে একাধিক ঘটনার মধ্যে দিয়ে চন্দ্র পাস করছে, তা আমাদের জীবনধারাটা বা জীবনের কার্যক্রমটা অবশ্যই আজকের দিনটা কিছুটা মিশ্র ফল বা পরিবর্তনশীল দেখতে পাবেন। সকালটা যেরকম গেছে, দুপুরটা একটু অন্যরকম, সন্ধ্যাটা আবার একটু অন্যরকম। এই ধারাবাহিক ছন্দ কিন্তু আজকের দিনে বেশ কিছু ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাবো। দিনের শুরুতে অর্থাৎ এখন যে সময়টা চলছে সেখানে কিন্তু শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য মানুষের মধ্যে সুখ, স্বাচ্ছন্দ্য, ভোগ, বিলাসিতা, আনন্দ, উন্মাদনা এগুলোর কিন্তু প্রবণতা অত্যন্ত বেশি থাকবে। এবং আজকের দিনটায় যদি দেখি, বিশেষত দুপুরের দিকটা একটু স্ট্রিক্ট লাইফ, একটু কাজের ক্ষেত্রটাই ফোকাস হচ্ছে বা আপনার পার্সোনাল বিষয়গুলো বেশি আপনার গুরুত্ব দিতে হচ্ছে, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু ভীষণভাবে থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে শুক্রের নক্ষত্র ভোগ, সুখ, চাহিদা, বিলাসিতাকে ইন্ডিকেট করবে এবং সূর্যের নক্ষত্র আপনাকে কিন্তু অবশ্যই একটা স্ট্রিক্ট লাইফকে ইন্ডিকেট করবে। কেন এত স্ট্রিক্ট লাইফ? তার কারণ সূর্যের নক্ষত্র আছে কৃত্তিকা এবং কৃত্তিকার সিম্বল হচ্ছে ছুরি। ছুরি দিয়ে আমরা কি কাজ করি? যে কোনো বিষয় একটা নিখুঁতভাবে কাটিং বা ইত্যাদি এই জাতীয় কাজগুলো করি। তাই আজকের দিনটায় যারা নিখুঁত ব্যক্তি, খুব নিজের কাজেরই খুব ভালোভাবে নৈপুণ্যতা করে থাকেন, বা এরকম অনেক ব্যক্তি আছেন যারা নিজের কাজেরই সমালোচনা করে বা নিজেই সেই কাজটাকে আবার রিস্টোর করে, এইরকম ধরনের বিষয় কিন্তু প্রভাবশালী আজকের দিনটা থাকছে। এটা মাথায় রাখবেন। সরকারি কাজের ক্ষেত্রে আজকের দিনটা গ্রোথ থাকবে। রাজনৈতিক বিষয়গুলোর ক্ষেত্রে, যে কোনো মেডিকেল সেক্টরের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু গ্রোথফুল হওয়ার সম্ভাবনা আছে। যাদের মেজাজ একটু গরম বা মাথা গরমের ধাত আছে, তাদের ক্ষেত্রে দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময় থেকে একটু মাথা গরম, রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যেহেতু বুধাদিত্য যোগের একটা পর্যায়ে থাকছে, আগুন ইলেকট্রিকের সমস্যা যদি আগে আপনার লাইফে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো। উচ্চশিক্ষা, পড়াশোনা, হায়ার স্টাডিজ, যে কোনো বিষয়ে গবেষণা, রিসার্চ এবং যে কোনো টেকনিক্যাল এডুকেশন ইত্যাদি নিয়ে পড়াশোনা, এবং সায়েন্স বিভাগে যারা পড়াশোনা করছে স্পেশালি তাদের ক্ষেত্রে তো বটেই। আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটার সম্ভাবনা অবশ্যই থাকছে। সূর্য প্রভাবিত দিন মানেই আজকে সমাজে প্রভাবশালী ব্যক্তি যারা, যে কোনো বিষয় সমাজের যে বেশ কিছু নাম ডাক আছে, আপনি 5 জনের মধ্যে পরিচিত, সেক্ষেত্রে আজকে আপনার জন্য দিনটা অত্যন্ত পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা থাকছে। এবং ওভারঅল বিষয় কিন্তু এই জায়গাটা আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পাবেন এবং আপনার ক্ষেত্রে এই বিষয়গুলোতে ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে। যে কোনো ক্ষেত্রেই কিন্তু যেখানে অবশ্যই একটা বা পরিচিত মুখ যারা, তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, এবং যারা রাজনীতিবিদ তাদের ক্ষেত্রে ভালো বলো। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, আজকের দিনে কোনো প্রভাবশালী ব্যক্তির কিন্তু বিরুদ্ধাচরণ করবেন না, সেটা আপনার ক্ষেত্রে খুব একটা ভালো ফল নাও দিতে পারে, এটা খেয়াল রাখবেন। এবার হচ্ছে আমাদের সম্পর্ক বা রিলেশনশিপ। প্রেমের ক্ষেত্রে দিনটা শুরুর দিকটা বেশি রোমান্টিক এবং আবেগঘন, পরবর্তী সময়টা একটু ইগোইস্টিক, একটু জেদপূর্ণ বিষয় এগুলো কিন্তু অবশ্যই থাকতে পারে। সন্ধ্যার দিকটা তবে আমি যদি দেখি অনেকটা ভালো রোমান্টিক এবং আবেগপূর্ণ থাকার সম্ভাবনা আবারও বাড়বে। তার কারণ হচ্ছে এখানে চন্দ্র কিন্তু উচ্চস্থ হবে। চন্দ্র উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রেমের ক্ষেত্রে মানসিক প্রভাব বা অনুভূতি প্রবণ বিষয়গুলো যথেষ্ট রকম ভালো থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু ওই দুপুরের মধ্যভাগ থেকে সন্ধ্যার আগে অবধি সময়টা কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। তবে ইগো সমস্যা যাদের মধ্যে চলছে, সেটা সন্ধ্যার আগে হোক বা পরে হোক, সেই ইগো বিষয়টা কিন্তু কিছুটা বাড়তে পারে। ইগো সমস্যাকে কন্ট্রোল করতে হবে। এবার হচ্ছে অবশ্যই আমাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিনটা স্থিতিশীল দিন এবং দাম্পত্য সুখ শান্তি বলতে যা বুঝি, দাম্পত্য বিষয় আজকের দিনে ভালো ফল পাবেন এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশের জায়গাটাও কিন্তু আজকের দিনে বহাল থাকছে। বিবাহ কেন্দ্রিক যোগাযোগগুলো আছে, প্রেম থেকে বিয়ের কানেকশনে হরস্কোপে বেশ জোরালো, এই বিষয়ে কিন্তু আপনি কিন্তু আজকের দিনে ভাবনা চিন্তা করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা থাকছে না। দেখুন, কোনো ক্ষেত্রে যদি দেখা যায় কারণ গত দিনটা বা বিশেষত গত দিনের বৈকাল থেকে যে সময়টা খুব খারাপ গেছে, নানাবিধ অশান্তি প্রবলেমের মধ্যে কেটেছে, তাদের ক্ষেত্রে আজ দুপুর অবধি সময়টা কিন্তু ডিস্টার্বিং কাটবে, যাদের গত দিনটা কিছু কারণে খুব লাইফে স্ট্রাগল বা সমস্যা ছিল, এটা মাথায় রাখা খুব জরুরি। এবার হচ্ছে আমাদের যে বিষয়টি আলোচনা করতে হবে, টাকা পয়সা বা অর্থনৈতিক বিষয়। দিনের শুরুর দিকটা একটু খরচ প্রবণ থাকবে, এদিক ওদিক করে একটু খরচ হওয়ার সম্ভাবনা থাকছে।
দুপুরের পর থেকে খরচ নিয়ন্ত্রণে থাকবে এবং স্বাভাবিকভাবে ইনভেস্টমেন্ট আপনি কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে টাকা কোনো প্রকল্পে ইনভেস্টমেন্ট এগুলো করতে পারেন, তবে তার আগেও সকালের দিকেও করতে পারেন, কিন্তু মেনলি এই সময়টা ভালো। এবং যে কোনো ক্ষেত্রে আমি মনে করি যে আয়ের সোর্স যদি আপনার সিকিওর হয়, কোনো ব্যবসা থেকে নিশ্চিত প্রাপ্তি বা চাকরি থেকে কিছু প্রাপ্তি এগুলো হতে পারে। ফাটকার ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি পজিটিভ, তার আগের সময়টা খারাপ আমি বলবো না, কিন্তু সন্ধ্যার দিকটা বেশি পজিটিভ। ফাটকা লাভের যোগ হরোস্কোপে রয়েছে, শেয়ার হোক লটারি হোক সেগুলো কিন্তু অবশ্যই ফাটকার ক্ষেত্রে পেতে পারে, বা অন্যান্য বিষয় ফাটকার লাভ, আটকে থাকা টাকা উদ্ধার এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন কয়েকটা বিষয়, যেমন হার্টের সমস্যা থাকলে খেয়াল রাখবেন কোনো হজমের সমস্যার বিষয়, সর্দি কাশির ধার থাকলে অবশ্যই কিন্তু দিনের শুরুর দিকটা একটু খেয়াল রাখবেন, এই বিষয়টা অবশ্যই একটু নোটিসে রাখতে হবে। এবার আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ, 2 নক্ষত্রের প্রভাব থাকছে শুক্র এবং সূর্য। তো আপনার যদি শুক্রের নক্ষত্রে জন্ম হয়, যেমন লগ্ন হোক বা রাশি ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, তাহলে সকালের যে সময়টা পার করে দুপুরের মধ্যভাগ অবধি ইমোশনাল থাকবে। তেমনি যদি সূর্যের নক্ষত্রে জন্ম হয় লগ্ন বা রাশির উত্তর এখানে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী বা উত্তরাষাঢ়া, আপনার তাহলে দুপুর থেকে ইমোশন ভাবটা কিন্তু বাড়বে। তবে এটা খেয়াল রাখতে হবে, যদি আপনার রাশির নক্ষত্র শুক্র বা সূর্যের হয় এই 2 নক্ষত্রের আওতায়, তাহলে কিন্তু আপনার পুরো দিনটা ইমোশনাল হয়তো বৈকালের আগে বা তারপরে অবধি কাটবে, কিন্তু পুরো দিনটাই আপনাদের ক্ষেত্রে টোটালি ভালো যাবে, রাশি নক্ষত্র সূর্যের হোক বা শুক্রের। অপরদিকে ওভারঅল ভালো ফল পেতে পারে এখানে রোহিণী, হস্তা, শ্রবণা, 3 চন্দ্রের রাশি নক্ষত্র সারা দিন এবং সন্ধ্যা রাত সমস্ত বিষয়টায় ভালো ফল পেতে পারেন। কিছু বাধা বিপত্তি সকালের দিকটা থাকবে। মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, কিন্তু এরা দুপুর থেকে বা দুপুরের মধ্যভাগ থেকে বলতে পারেন ভালো ফল অবশ্যই পাবেন। কিছু বাধা বিপত্তি থাকবে দুপুরের পর থেকে বা দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময় থেকে রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শত, ভিসার ক্ষেত্রে কিছু সমস্যা সকালের দিকে থাকতে পারে। অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী 3 শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে। অপরদিকে কেতু নক্ষত্র সকালের দিকে খুব ভালো ফল পাবে, অশ্বিনী, মঘা, কিন্তু দুপুর থেকে কিছু অ্যাভারেজ ফল, কিছু মধ্যমানের ফল এখানে কিন্তু তারা পেতে পারেন। আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন বা প্রাথমিক গুরুত্ব এখানে কিন্তু অবশ্যই দেবেন। এবার যে বিষয়টা কিন্তু আমাদের এখানে চর্চা করতে হবে সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাব, সেই বারবেলার প্রভাবটা আজকে কিন্তু এবার আমরা দেখে নেব। আজকের বারবেলা এই নিয়ে একটা সময়তেই থাকছে, দুপুর 2:24 থেকে সূর্যাস্ত অব্দি। যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 6 এবং 1। 6-এর মধ্যে কমিউনিকেশন, কানেকশন, রোমান্টিক কিছু বার্তা থাকবে। 1-এর মধ্যে কিছু আপনার গুরুত্বপূর্ণ তথ্য বিষয়গুলো কিন্তু থাকতে পারে। আজকের রং হচ্ছে হালকা হলুদ এবং কমলা, দুটি রঙের প্রভাব মেনলি থাকছে। তবে লগ্ন রাশির ক্ষেত্রে যে রঙগুলো শুভ আমি বলবো সেগুলি ফলো করবেন। যদি লগ্ন জানেন শুধু লগ্নটা ফলো করলেই হবে, নচেত রাশি ভিত্তিক দেখতে পারেন। আমি যে রঙগুলো বলবো এর অনুরূপ সেট, মিক্স সেট এগুলো ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনে কমলা, খয়েরি এবং সাদা রংটি ব্যবহার করতে পারেন, হলুদেও আপত্তি নেই। বৃষর ক্ষেত্রে হলুদ, এখানে আপনারা হালকা ক্রিম কালার এবং কালো রং এবং আকাশি রং ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সন্ধ্যার আগে অবধি সাদা ব্যবহার করতে পারেন, তারা সারাদিন ব্যবহার করতে পারেন নীল, হালকা হলুদ, কমলা এবং সবুজ। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা রংটি, হলুদ রংটি, সাদা রংটি। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, বেগুনি এবং এখানে ব্যবহার করতে পারেন আপনারা সাদা, হলুদ এবং অবশ্যই কমলা সবুজ রংটি ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে লাল ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন, আকাশি এবং এখানে সবুজ রংটি ব্যবহার করতে পারেন। তুলা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ এবং অবশ্যই কিন্তু সন্ধ্যার আগে অবধি সাদা রংটি ব্যবহার করতে পারেন এবং অবশ্যই আপনার লাল রংটি এবং নীল রংটিও ব্যবহার করতে পারেন। হালকা অফ হোয়াইটে অসুবিধা নেই। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হালকা অফ হোয়াইট এবং ব্যবহার করতে পারেন আপনারা কমলা এবং সবুজ রংটি। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা এবং সন্ধ্যার আগে অবধি সাদা রংটি ব্যবহার করতে পারেন, নীল এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন এবং ধূসর রংটি ব্যবহার করতে পারেন। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, অবশ্যই হালকা ক্রিম কালার, আকাশি রংটি। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, সাদা এবং হলুদ রংটি। আকাশি নিলেও অসুবিধা নেই। মীনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, হলুদ, লাল, কমলা, সবুজ, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। রঙগুলি অবশ্যই লগ্ন রাশি উপাসকের প্রযোজ্য হলে লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, রাশি লগ্নের আলোচনা শুরু করছি। এখানেও একটা কথা বলবো, লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেখার চেষ্টা করুন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু লগ্নে এবং লগ্নের দ্বিতীয় যাচ্ছে সন্ধ্যায়। তো এখানে শুক্র এবং সূর্যের নক্ষত্র। দেখুন সময়ের সাথে সাথে একটু জেদি মানসিকতা আজকের দিনে থাকবে। পড়াশোনার ক্ষেত্রটা খুবই ভালো। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক বৃদ্ধি, সেভিংস, ফান্ডিং এগুলো ভালো থাকবে। একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। কর্মভিত্তিক জীবনটা আজকের দিনে ভালো যাবে। আর্থিক ইনভেস্টমেন্ট ইত্যাদি সফলতা পেতে পারে। ফাটকা লাভের যোগ আছে। সন্তান যোগের বিষয়ে ভালো ফল অবশ্যই পাবেন।
এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু চন্দ্র এবং বৃহস্পতির কম্বিনেশন। তো সেক্ষেত্রে বৃহস্পতি যেহেতু বকরি হয়ে আছে, কথাকে অবশ্যই সন্ধ্যার দিকটা বিশদভাবে মেপে ঝুপে প্রয়োগ করবেন। খাদ্য অভ্যাসের বিষয়ে খেয়াল রাখবেন এবং বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম এগুলো হতে পারে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দিনটা আমি যেটা বললাম ওটার উপর ভালো যাবে। ব্যবসা বাণিজ্য স্থিতিশীল থাকবে। সর্দি কাশির ধাত থাকলে বাড়তে পারে। হালকা হজমের সমস্যা, পেটের গোলমাল এগুলো কিন্তু বাড়তে পারে। জ্ঞান বৃদ্ধি, বিদ্যা এগুলোর উদ্দেশ্যে আজকে দিনটাকে কাজে লাগান, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন এবং গত 2-2.5 দিন যে সিচুয়েশনটা আপনার লাইফের সঙ্গে চলছে, কাটছে, সেটা কিন্তু সন্ধ্যার পরে অনেকটা পাল্টে যাবে। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে 2025-এর ফলগুলি। তার মধ্যে আপনাদের রাশি 7.5 ভিডিও এবং লগ্ন ফল আছে 2025। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশিতে চন্দ্র প্রবেশ করছে সন্ধ্যায়। তার আগে এবং পরের মধ্যে অনেকটা মানসিক পার্থক্য ফিল করবেন। আপনাদের লগ্নে চন্দ্র উচ্চস্থ হবে। ক্রিয়েটিভিটি, আপনার কোনো প্রতিভার বিকাশ এগুলো সন্ধ্যার দিকে ঘটবে। দিনের শুরুটা একটু মানসিক কিছু বিষয় নিয়ে চিন্তা ইত্যাদি এগুলো সম্ভাবনা রয়েছে। বিশেষত সূর্য যেহেতু অষ্টমে আছে, আজকের দিনটা আমি মনে করি যে বেশ কিছু ক্ষেত্রে যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলতে হবে। হঠাৎ কিছু পরিবর্তন, চেঞ্জ আসতে পারে। পরিবারের কোনো সমস্যা বা পারিবারিক কোনো হেলথ ইস্যু থাকলে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। দিনের শুরুর দিকটা এমনি সেন্সিটিভ থাকবে এবং ভালো থাকবে শুরুর দিকটা। দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময় থেকে সন্ধ্যার আগে অবধি সময়টা একটু ডিস্টার্বিং থাকতে পারে। একটু হেলথের দিকটা আজকে ওভারঅল নজর রাখা প্রয়োজন। সর্দি কাশির ধাত থাকলে একটু খেয়াল রাখবেন। কর্মজগৎ এমনি ভালো, কোর্ট কাচারি বিষয়ে কিন্তু কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো, আয় বৃদ্ধির সংযোগ পাবেন এবং ট্রান্সফার, কিছু পরিবর্তন, গৃহ পরিবর্তনের যোগ, স্থান পরিবর্তনের যোগ এগুলো কিন্তু হরস্কোপে আছে। ইউরিনারি সমস্যা কিছু চললে, গাইনি সমস্যা বা কোনো যৌন রোগ ইত্যাদি কিছু সমস্যায় ভুগলে বর্তমানে একটু খেয়াল রাখা দরকার। আর গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন। এই বিষয়ে উদ্যোগী ব্যক্তিরা আজকের দিনটা ভালো ফল পেতে পারেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আরও জানতে, ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্নের ক্ষেত্রে চন্দ্র কিন্তু একাদশ এবং সন্ধ্যায় দ্বাদশে প্রবেশ করছে। তো সন্ধ্যার আগে ইম্পর্টেন্ট কাজগুলো করার পরামর্শ আমি দেবো। দিনটা প্রোগ্রেসিভ, কমিউনিকেটিভ, যোগাযোগপূর্ণ। একবারে শুরুর দিকে এবং শেষের দিকে কিছুটা খরচ বাড়ার সম্ভাবনা আছে। ঘুমের পরিমাণ আজকে সারাদিন একটু বাড়তে পারে, তবে উদ্যোগী মনোভাব থাকবে। দিনের মধ্যভাগ সংলগ্ন সময়টা আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের অধীন থাকবে। কমিউনিকেশন ভালো হবে, সোশ্যাল লাইফ ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে একটু ইগো সমস্যা থাকতে পারে। এখানে টার্গেট ভিত্তিক কাজগুলো করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো ফল থাকবে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু সুযোগ সম্ভাবনাগুলো তৈরি হতে পারে। বিদেশে থাকা ব্যক্তিদের অ্যাডভান্টেজ থাকবে। লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে, মানে স্বামী স্ত্রী স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে ভীষণভাবে খেয়াল রাখবেন এই বিষয়টা। সরকারি কর্মীদের বা মেডিকেল কর্মীদের ক্ষেত্রে ভালো। সামাজিক কাজ, সামাজিকে যারা কাজ করছেন সামাজিক ক্ষেত্রে, তারা ভালো ফল পাবেন। এবং ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, কাছে দেশ বিদেশে দুক্ষেত্রে যাত্রার ক্ষেত্রে আজকের দিনটা খুবই পজিটিভ থাকবে। আর এখানে প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক ফল ভালো বেশি থাকবে, তবে ইমোশনাল অ্যাটাচমেন্ট দিনের শুরুর দিকটা বেশি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 2025-এর ফলটা দেখে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কর্কটের দশম এবং একাদশে কর্মমুখী দিন, প্রাপ্তিস্থান শুভ, আর্থিক বৃদ্ধি, উন্নতির ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। গতদিন যদি কিছু কাজে বাধা এসে থাকে, আজকে দুপুর থেকে সেই বাধা দূরীভূত হবে এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্র বলুন বা আপনার কোনো আর্থিক কাজ বলুন, অফিসিয়াল কাজ বলুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কিছু বিষয়ে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতপার্থক্য থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট সকালের দিকে বেশি থাকবে। আর এখানে এটা বলতে পারি, ভাগ্য বা পরিস্থিতি অনেকাংশ সহায় হবে। চন্দ্র উচ্চস্থ থাকার জন্য সন্ধ্যা থেকে আপনার ভেতরে স্ট্রেংথ অফ মাইন্ড অনেকটা বেড়ে যাবে এবং উদ্যমশীল মানসিকতা বেড়ে যাবে। তবে অযথা ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তির মধ্যে জড়াবেন না। এই ধরনের বিষয় আপনাকে আকর্ষণ বেশি করবে। কোমরে ব্যথা বেদনা ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখবেন। মাথা গরমের যাদের ধাত, সেটা কিন্তু একটু ঊর্ধ্বগামী আজকের দিনে হতে পারে। পড়াশোনায় ভালো, পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো এবং আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজকর্মগুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন। কারোর থেকে কিছু পাওনা গণনা থাকলে, কোর্টের কিছু ম্যাটারে মীমাংসা সূত্র থাকলে, লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো নেগোসিয়েশন থাকলে এগুলো অ্যাভেল করতে পারেন।
বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপনাদের 2025-এর ফলটা দেখে নেবেন, সঙ্গে আপনাদের ঢাইয়া মুক্তির পরবর্তী সময়ের ফল দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অন্যান্য বিষয়গুলোর মধ্যে একটু আমি মনে করি যে কোমরে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা, এগুলো বিষয়ে হেলথ কনসিয়াস থাকবে, তবে হেলথের কাজকর্ম ভালো যাবে। সিংহ লগ্ন সিংহ রাশি, সিংহ লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে চন্দ্র। এখানে আপনাদের রাশির অবশ্যই নবম এবং দশমে। সূর্য নক্ষত্রের প্রভাব দুপুর থেকে আসার জন্য মানসিক যে অ্যাটাচমেন্ট, যে কোনো ক্ষেত্রে মানসিক ইমোশন দুপুর থেকে আজকের দিনে বেশি থাকবে। কর্মভাব শুভ থাকবে, যোগাযোগ ভালো হবে আজকের দিনে, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে একটু জেদ অভিমান বাড়বে, হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সন্তানের কেরিয়ার ফিউচারগুলো ভাবনা চিন্তা করতে পারেন, তবে সন্তান যাদের আছে সন্তানের একটু জেদি মানসিকতা থাকবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আর্থিক ভাব সম্ভাবনাময়, দূরের কাজগুলো ভালো ফল পাবেন। বৈদেশিক কাজের ক্ষেত্রে কিছু শুভ সংবাদ আসতে পারে। আর এখানে ওভারঅল আমি মনে করি যে আজকের দিনটা আপনার পূর্বপূর্ণ কর্মফল ভালো থাকলে কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি বা কিছু গেন এগুলো হতে পারে। লাভের জায়গাটা মোটের ওপর ভালো থাকবে। আর এখানে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে তো খুবই ভালো দিনটা, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে ভালো, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর আমি এটা বলবো, আবেগের বশে ডিসিশনের একটা প্রবণতা থাকবে, এটা না হয় এটা কিন্তু খেয়াল রাখবেন। আদারওয়াইজ দিনটাকে আপনি নিশ্চিতভাবে কাজে লাগাতে পারেন। আর এখানে সন্তানের পরামর্শকে অবশ্যই গুরুত্ব দেবেন, সেটা মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা অবশ্যই আপনার বুকিং নম্বরে যোগাযোগ করবেন এবং 2025-এর পূর্ণ ফল যে আপডেট দেওয়া আছে সেটা দেখে নেবেন। কন্যা লগ্ন কন্যা রাশি যদি আপনার হয়, তাহলে চন্দ্র কিন্তু অবস্থান করছে আপনাদের রাশির অষ্টম এবং নবমে। সন্ধ্যার দিকটা হালকা মেজাজ থাকবে এবং পরিস্থিতি গত 2-2.5 দিন ধরে যেরকম গেছে তার তুলনায় অনেকটা বেটার থাকবে। দিনের শুরুতে শুক্রের প্রভাব থাকার জন্য কিছু কাজ বাধার মধ্যে দিয়ে এগোবে। পরবর্তী সময় দুপুরের মধ্যভাগ থেকে সূর্যের প্রভাব থাকার জন্য শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। গৃহ পারিবারিক কাজগুলোর মধ্যে গতি পাবেন, তবে এটা খেয়াল রাখতে হবে যে যাদের 2-2.5 দিন খুব খারাপ গেছে সিচুয়েশন, বা গত দিনটা খুব খারাপ গেছে, তার রেশ কিন্তু হরস্কোপে চলবে অন্তত সন্ধ্যার আগে অবধি সময়টা। প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো এবং সন্ধ্যার দিকটা খুবই ভালো যাবে, কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট সন্ধ্যার দিকে বেশি বাড়বে। এবং সন্ধ্যায় অবশ্যই একাদশ নবমের কানেকশন হওয়ার জন্য আপনার কিছু প্রাপ্তিযোগ ফিরবে, কিছু আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে এবং কিছু ঘটনা যেটা আপনার ফেভারে আসতে পারে। কোর্ট কাছারি ম্যাটার থাকলে আজকের দিনটা খেয়াল রাখবেন, কোনো সহজ মীমাংসাও পেতে পারেন। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে থেকে হয়ে থাকলে খেয়াল রাখবেন। আর এখানে বলবো ব্যবসার ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বৃদ্ধি যোগ থাকছে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সমস্যার বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। 25-এর ফলটা দেখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র সপ্তম এবং অষ্টমে। মানসিক পরিবর্তন অনেকটা ফিল করবেন সকাল সন্ধ্যের মধ্যে। দুপুর থেকে কিছু প্রাপ্তিযোগ ভালো পাবেন, আয়ের কিছু নতুন সোর্স আসতে পারে, কমিউনিকেশন ভালো হবে, টার্গেট ভিত্তিক কাজে এই দিনে যথেষ্ট ভালো ফল পাবেন। সকালের দিকটা শুক্রের প্রভাব থাকার জন্য আপনার ক্ষেত্রে ক্রিয়েটিভিটি, কোনো প্রতিভার বিকাশ ঘটতে পারে, ট্রান্সফার পরিবর্তনের সম্ভাবনা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রটা মোটের ওপর ভালো এবং স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগের দিকটাও ভালো যাবে, তবে দুপুরের পর থেকে প্রেমের সিচুয়েশনটা অনেকটা আলাদা থাকবে। সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। হালকা হজমের সমস্যা কিছু বিষয় থাকতে পারে আজকের দিনে আপনাদের। সোশ্যাল ওয়ার্ক আপনার ভালো যাবে, ভ্রমণযোগ ভালো যাবে এবং আর্থিক বৃদ্ধি, উন্নতি, আয় বৃদ্ধির সংযোগগুলো আজকের দিনে ভালো থাকবে এবং কিছু ক্ষেত্রে যাত্রার মাধ্যমে উপার্জন, চলমান কাজ কারবার পেশাগুলোতে ভালো ফল পাওয়া। এমনি জেনারেলি কর্ম ব্যবসা ভালো যাবে, কিন্তু এই বিষয়গুলো বেশি ভালো ফল পাবেন এবং কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ট্রান্সফরমেশন হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে এখানে আমি মনে করি দুধ, জল, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী ব্যবসা, ঘুরে ফিরে ব্যবসা, কোনো ধরনের হকারি, ফেরি, ট্রান্সপোর্ট এগুলোতে বেশি অগ্রাধিকার থাকছে। আপনাকে আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় যে বুকিং নাম্বার, এখানে কিন্তু যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আপনাদের লগ্ন বা রাশির কিন্তু সরাসরি ষষ্ঠ এবং সপ্তমে। সূর্যের প্রভাব থাকছে দুপুর থেকে। দিনের শুরুর দিকটা খরচপ্রবণ থাকবে। ব্যবসায়িক যোগাযোগগুলো সন্ধ্যায় বেশি ভালো যাবে। মেডিকেল কাজগুলো করতে পারেন। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে উন্নতি, ইন্টারভিউতে সফলতা এবং আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে ভালো।
জেনারেল কর্মযোগ আজকের দিনে ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে আমি দিনের শুরুর দিকটা একটু কম্পারেটিভ বলবো, কিন্তু আয়ভাব শুভ ব্যবসার ক্ষেত্রে আর্থিক যোগাযোগ থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সকালটা এবং সন্ধ্যেটা বেশি ভালো সময় বলে আমার মনে হয়, যে কোনো বিবাহ কেন্দ্রিক পাকা দেখা ইত্যাদি কিছু ক্ষেত্রে। আর এখানে অবশ্যই বলবো বাক্য একটু নিয়ন্ত্রণকে প্রয়োগ করবেন, আপনার কথার মধ্যে একটু রুক্ষতা শুষ্কতা বা কিছু স্ট্রেট ফরওয়ার্ড কথা বললেন, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। জেনারেলি আজকের দিনটায় মেডিকেল কাজ, কোনো দফতরের কাজ, এগুলো কিন্তু করা যেতে পারে। মায়ের সঙ্গে টুকিটাকি পয়েন্ট একটু মতেরমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আজকের দিনটায় মানসিক প্রভাব একটু জেদ সূচক থাকবে, এবং আদারওয়াইজ যে দিনটা পজিটিভ যেতে পারে। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে ঢাইয়া পরবর্তী সময় ভিডিওটি এবং অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি পঞ্চম এবং ষষ্ঠে। লগ্নস্থ সূর্যের কানেকশন দুপুর থেকে একটু মাথা গরম রাজ্যের থাকবে, কিন্তু ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। বাধাপ্রাপ্ত কাজকে এগিয়ে ঠেলে নিয়ে যাওয়ার ক্ষমতা, কর্মক্ষেত্রে কিছু উন্নতি এবং কিছু শুভ সংবাদ আসার সম্ভাবনা আজকের দিনে থাকছে। তবে সূর্য লগ্নে থাকার জন্য আপনার কিন্তু পার্সোনাল ইগো বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। খুব ছোটোখাটো বিষয় একটু মাথা গরমের যাদের কন্ট্রোল রাখতে হবে। কর্মক্ষেত্রে ভালো ফল, জেনারেল ব্যবসায় ভালো ফল থাকলেও দাম্পত্য এবং প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোকে একটু অ্যাডজাস্টমেন্ট আপনাকে করতে হবে, একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, তাহলে ভালো কাটবে। আয়ভাব শুভ, কোর্ট কাছারি ম্যাটারে কিছু সমাধান সূত্র, মীমাংসা সূত্র এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন। যে কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি এগুলোর ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি পজিটিভ, তবে দিনের শুরুর দিকটা একটু আলিসি ভাব, একটু ঘুমকাতুরে ভাব এগুলো কিন্তু বেশি থাকতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। রাজনীতিবিদদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর এটা বলবো, যেহেতু ধনুতেই সূর্য অবস্থান করছে, মান যশ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে এই দিনটা খুবই ভালো যেতে পারে। আরও জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এবং আপনাদের ঢাইয়া পরবর্তী সময় কী কী অবস্থান হবে সেটা জেনে যাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো হলো, সন্তান যারা ক্যারি করে আছেন এবং সন্তান যাদের আজকে গতদিনও বলেছিল, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আজকে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মকরের সাপেক্ষে অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নের সরাসরি চতুর্থ এবং পঞ্চমে। দ্বাদশস্থ সূর্যের কানেকশন থাকছে আজকে দুপুর থেকে। মান অপমান বোধগুলোর বিষয় একটু খেয়াল রাখবেন। ক্যাজুয়াল যে বিষয়গুলো সেগুলো যদি আপনার মনে হয় খুব মানসিক পীড়া দিচ্ছে, একটু আত্মকেন্দ্রিক থাকার চেষ্টা করবেন। চট করে কারোর সঙ্গে বাগাদানুবাদে জড়াবেন না। দিনের শুরুর দিকটা ম্যাক্সিমাম কাজগুলো আপনার ভালো যেতে পারে, তবে সন্ধ্যায় চন্দ্র পঞ্চম উচ্চস্থ থাকার জন্য এবং এখানে বৃহস্পতি যুক্ত থাকার জন্য কিছু প্রেমজ বিবাহের ক্ষেত্রে জলের কানেকশন পাবেন। ফাটকা লাভের যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বৃদ্ধি যোগ থাকবে, আয়ের সংযোগ থাকবে। তবে বৃহস্পতি যেহেতু অষ্টমেশ, কিছু জায়গায় আপনার মাফ করবেন, বৃহস্পতি যেহেতু এখানে দ্বাদশেষ এবং অষ্টমস্ত সূর্যের সঙ্গে কানেকশন হয়ে আছে, লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। হালকা ওজনের সমস্যা থাকতে পারে। কোর্টের কিছু ম্যাটার থাকলে যে দিনটা খেয়াল রাখবেন, এবং দ্বাদশে সূর্যের অবস্থানের জন্য এটা খেয়াল রাখতে হবে। এমন কোনো কাজ করা উচিত না যেখানে ন্যূনতম ক্ষেত্রে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রাপ্তিস্থান শুভ, ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থে। দেখুন আজকের দিনটায় যেহেতু প্রথমে শুক্রের কানেকশন, শুক্র আপনাদের লগ্নে, তারপরে একাদশে থাকা সূর্যের কানেকশন, দিনটা খুব প্রোগ্রেসিভ, কাজে লাগাবার মতো দিন। ইম্পর্টেন্ট কাজ, বাধাপ্রাপ্ত কাজ শেষ করার ক্ষেত্রে দিনটা খুব ভালো। কর্মভাব শুভ থাকবে। এখানে জেনারেল প্রাপ্তিযোগ ভালো থাকবে। লোন ইত্যাদির জন্য প্রয়াস করা, কিছু কেনাকাটি, শখ আহ্লাদ পূরণের কাজ করা, কমিউনিকেটিভ কোনো কাজ করা, এগুলো ক্ষেত্রে আজকে দিনটা খুব ভালো যেতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে একটু ইগো সমস্যা থাকবে, তবে প্রেমজ বিবাহের কানেকশন জোরালো থাকবে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে, এগুলোতে ভালো ফল পাবেন। সন্ধ্যায় ইমোশন বাড়বে, সেন্সিটিভ মাইন্ড থাকবে, আবেগ অনুভূতি যথেষ্ট বাড়বে। তবে এখানে চন্দ্র যেহেতু অবস্থান করবে চতুর্থভাবে, সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। এগুলো কিন্তু চন্দ্র থেকে বাড়তে পারে। সর্দি কাশি, ঠান্ডা লাগার প্রবণতা এগুলো কিন্তু বাড়তে পারে। অন্যান্য ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা সোশ্যাল ওয়ার্কার, প্লাস যারা এখানে মিডিয়ায় কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা অ্যাডভান্টেজ কিন্তু বেশ কিছু ক্ষেত্রে থাকতে পারে। আর এটুকু বলবো
যেহেতু শুক্রের প্রভাব দিনের শুরুতে থাকছে, সুখ ভোগ বিলাস এগুলোর প্রতি আকর্ষণ যেহেতু লগ্নে শুক্র আছে সেটা আপনাদের ক্ষেত্রে বেশি থাকছে দিনের শুরুতে। আদারওয়াইজ আজকে দিনটা আমি আলাদা করে কোনো নেগেটিভ ফল বলছি না, ওভারঅল কাজে লাগান, ভালো দিন এবং অবশ্যই আপনাদের পক্ষে পজিটিভ দিন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নের দ্বিতীয় এবং তৃতীয়। প্রথমে শুক্রের কানেকশনে সামান্য খরচ বৃদ্ধি দিনের শুরুর দিকটায় থাকবে, কিছু মানসিক প্রভাব যুক্ত থাকবে। দুপুরের পর থেকে সূর্যের কানেকশন থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কম্পিটিটিভ জায়গা ভালো যাবে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন, পরীক্ষার রেজাল্ট পত্র বেরোলেও কিন্তু ভালো ফল পাবেন। চন্দ্র সাধারণত তৃতীয়ভাবে আপনার মানসিক উদ্যোগকে বাড়াবে, ইমোশনাল খুব রাইজিং থাকবে, বিশেষত সেন্সিটিভ মাইন্ড বিশেষত সন্ধ্যার দিকটা এটা কিন্তু বেশি থাকবে। তবে সূর্যের প্রভাব দিনের মধ্যভাগ থেকে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে এটা আমি বলবো যে একটা হেলদি কম্পিটিশান, কোনো বিষয় আপনার উদ্যোগশীল মানসিকতা, অফিসিয়াল কাজকর্মে অগ্রগতি, কর্মক্ষেত্রে কিছু কাজে উন্নতি, এগুলো কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে আপনি পেতে থাকবেন। এবং সন্ধ্যার দিকটা আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি মনে করি যে কিছু বিষয় আপনার কিন্তু হাইলি কোনো বিষয় অ্যাটাচমেন্ট, কোনো বিষয়ের সঙ্গে খুব আত্মিক বন্ধন এগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। সন্তান যাদের আছে তাদের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ফাটকা লাভের যোগ হরস্কোপে হচ্ছে এবং উবরি পাওনাগণ্ড আজকের দিনে হতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে যে যেহেতু চন্দ্র বৃহস্পতি যোগ, আপনি কিন্তু ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নিতে পারেন, এটা না হয় দিকটা কিন্তু খেয়াল রাখবেন, খুব বিশ্লেষণ করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না। দিনের শুরু দিকে একটু হাত খুলে খরচ হতে পারে, এই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে। আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলি, যখন এন্ড স্ক্রিনে ফটো হচ্ছে 7:30 ভিডিওটা আপনাদের মীন রাশির মধ্য গগন, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।